আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সহজভাবে বুট দিয়ে মুরগির পা চামড়া রান্নার রেসিপিটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি এখানে বুটের ডাল নিলাম। ডালগুলো আমি ধুয়ে রেডি করে রাখছি। মুরগির পা চামড়া ডানাগুলো ভাজি করে রাখছি। আমি একবার রেডি করে রাখছি, তাহলে আমার জন্য রান্না করতে একটু সহজ হয় আর কি। এগুলো ভাজি করে সুন্দর করে রাখছি। এখানে 1.5 চামচ হলুদ, 2 চামচ মরিচ, না মরিচ 2 চামচ না, মরিচ 3 চামচ হবে, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ ধনিয়া, 1 চামচ গুঁড়া মশলা। এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি: তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এগুলো সব আমি রেডি করে রাখছি যাতে রান্নাটা করতে একটু সুবিধা হয়। এখন আমি যে মুরগির ডানাগুলো ভাজি করার সময় যে তেলগুলো লাগছিল, ওই তেল দিয়েই রান্নাটা করব। দেখুন, আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ফ্রাই করব। ফ্রাই করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। সুন্দর একটা স্মেল আসবে যখন আপনার তেজপাতাগুলো, গরম মশলাগুলো ভাজবেন, একটা স্মেল আসবে, তখন আপনার পেঁয়াজ দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজটা। এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে আর কি। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে, তাহলে আবার রান্নাটা খাইতে ভালো লাগবে না। একটু অল্প আছে ভাজবেন, বেশি আছে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে। হালকা আছে ভাজবেন। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। এগুলো আমি আগে মেপে রাখছি, আপনাদের তো দেখাইছি। এগুলো আদা রসুন দিয়ে একটু ফ্রাই করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু পানি দিয়ে দিলাম। আমি আসলে সবসময় মশলাটা একটু কষাই, হলুদ মরিচ লবণ দিয়ে মশলাগুলো আমি একটু কষাই সবসময়, একটু পানি দিয়ে কষাই। এইভাবে কষাই নিলে রান্নাটা খাইতে খুব ভাল লাগে। আপনারা এভাবে কষাই নেবেন। আমি অনেক সময় 2-3 বার কষাই, অনেক সময় একবারই কষাই। মশলাটা কষালে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এখন আমি কি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। দেখবেন মশলা যখন কষানো হবে তখন মশলার উপর তেল তেল একটা ভাব আসবে। ওই তেল তেল ভাব আসলে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি আরেকটু কষায় নিচ্ছি। যখন দেখবেন উপরে তেল তেল উঠে গেছে তখন আরেকটু কষাবেন। মানে তেল ওঠার পর আরেকটু ধরেন 50 সেকেন্ডের মতো আরেকটু কষাবেন, তাহলে বেশি ভালো হবে। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো কষাবো আগে, ডাল কষিয়ে রান্না করব। ডালটা কষালে বেশি মজা হয় আর কি। আমার কাছে এইভাবে ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করতেছি। আপনাদের যদি ভালো লাগে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। রান্নাটা অনেক মজা হয়েছিল, এতটা মজা হয়েছে যে মানে সবাই চেটে পুটে খাচ্ছিল। দেখুন, একটু পর আমি ডালটা নেড়ে দিচ্ছিলাম।
ডালটা সুন্দর করে কষাতে হবে, একদম ভাজা ভাজা করে কষাতে হবে। একটু পর পর নাড়াচাড়া দিতে হবে। ডাল কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন অনুযায়ী পানি দেবেন, যে যেভাবে দেন। এবার মুরগির পা চামড়াগুলো দিয়ে দিচ্ছি, ডানাগুলো দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো পানিটা দিয়ে দিবেন। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হওয়া দরকার ছিল। ঢেকে দিলাম, আস্তে ধীরে হোক। ঢাকনাটা উঠিয়ে আবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের কথা ভুলে গেছিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। অল্প আঁচে রান্না করতে হবে। দেখুন বলক উঠে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, কারণ এখন তো মুরগির পা চামড়াগুলো দেওয়া হয়েছে, আগে বুটগুলো কষানো হয়েছে ঠিকই। একটু নাড়াচাড়া দিলে মশলাগুলো সুন্দর মতো মিশে যাবে পা চামড়ার মধ্যে। দেখুন রান্নার কালারটা কি সুন্দর লাগতেছে। রান্না প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। একটু ঝোল দেখলাম। আর এই ফাঁকে একটা কথা বলে নেই, আমি কিন্তু লবণটা স্কিপ করে গেছি, আমার ভিডিওতে আসে নাই কোনো একটা কারণে। লবণটা কিন্তু আপনারা দিয়ে নেবেন। আমি বুঝলাম না ক্লিপটা কিভাবে কাটলো। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন, আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।